আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা লেসন 4 পড়ব। আমরা ইতিমধ্যে লেসন 1, 2 এবং 3 তোমাদের সাথে তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমরা পড়াবো লেসন 4। তো আজকে আমাদের এই লেসনটা 5টা সেপারেট কনভারসেশন দিয়ে করা হয়েছে বা কনভারসেশনে ভাগ করা হয়েছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন বাংলা অর্থ সহকারে পড়ব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একদম উপরে লেখা আছে হোয়ার আর ইউ ফ্রম, যার অর্থ হচ্ছে যে আপনি বা তুমি কোথা থেকে এসেছো। আমাদের আজকের এই যে কনভারসেশনগুলো মূলত এই প্রশ্নটার উপর বেস করে সাজানো হয়েছে। অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এই প্রশ্নটা কীভাবে করব তাই আমরা শিখব আজকের এই কনভারসেশনগুলো থেকে। তো চলো আমরা আমাদের কনভারসেশনগুলো একটু পড়ি। তো প্রথমে আমরা আমাদের প্রথম কনভারসেশনের যেই সামারিটা দেওয়া আছে সেই সামারিটা একটু পড়ি। সেই সামারিটা হচ্ছে যে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটা বইমেলায় গেল। A lot of people have also came. অনেক মানুষ বইমেলায় এসেছে। They are all talking. তারা সবাই কথা বলছে, laughing হাসছে, and buying books এবং বই কিনছে। মামুন introduced আকাশ to someone. মামুন আকাশের সাথে কোনো একজনের পরিচয় করিয়ে দিল। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ তার নাম শুনতে পায়নি। তো আমরা একটু বইমেলার একটা ছবি দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা একটা বইমেলার ছবি। অনেক মানুষ এখানে আছে, কেউ কথা বলছে, কেউ বই কিনছে, কেউ হাসছে, যার কারণে মামুন আকাশ ওই লোকটার কথা ঠিকমতো শুনতে পায়নি। তো চলো আমরা এখন আকাশ এবং মামুন এবং ওই লোকটার কথাগুলো, তারা কি কথা বলেছে তা আমরা একটু পড়ি। মামুন বলছে আকাশকে যে আকাশ, আই উড লাইক ইউ টু মিট। আমি চাই তুমি পরিচিত হও বা তুমি দেখা করো বা তুমি কথা বলো। আকাশ বলতেছে হ্যালো, মাই নেম ইজ আকাশ। আমার নাম হচ্ছে আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইউর নেম। আমি তোমার নামটি বুঝতে পারিনি বা শুনতে পাইনি। তাই স্ট্রেঞ্জার, এখানে স্ট্রেঞ্জার বলতে অপরিচিত কোনো লোককে স্ট্রেঞ্জার বলা হয়। স্ট্রেঞ্জার বলছে জেমস কলিন্স। জেমস হচ্ছে তার নাম আর জেমস কলিন্স হচ্ছে তার পুরো নাম। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়ে আমারও খুব ভালো লাগলো। তারপর আকাশ আবার তাকে প্রশ্ন করতেছে হোয়ার আর ইউ ফ্রম জেমস, তুমি কোথা থেকে এসেছো। জেমস বলতেছে যে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এই ছিল জেমস, মামুন এবং আকাশের মধ্যে বইমেলাতে তাদের কথোপকথন। তো আমরা এরপরে সেকেন্ড যেই আমাদের কনভারসেশনটা আছে সেই সেকেন্ড কনভারসেশনটা পড়ব। তো সেকেন্ড কনভারসেশন পড়ার আগে তার কনভারসেশনের যে সামারিটা আছে সেই সামারিটা আমরা একটু পড়ি। সামারিটা হচ্ছে সামটাইমস দ্য সেম কোশ্চেন ক্যান বি আস্কড ইন ডিফারেন্ট ওয়ে। সামটাইমস মাঝে মাঝে দ্য সেম কোশ্চেন্স, একই প্রশ্নগুলো বা একই রকম প্রশ্নগুলো ক্যান বি আস্কড জিজ্ঞেস করা যায় ইন ডিফারেন্ট ওয়ে, ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন উপায়ে। হিয়ার ইজ এ কনভারসেশন, এখানে একটা কনভারসেশন দেওয়া হলো বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার, একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে। অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, তোমরা প্রথমেই এই কনভারসেশনটা শোনো, অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, এবং তারপর তোমরা এই কনভারসেশনটা তোমার কোনো পার্টনারের সাথে বা সহকর্মীর সাথে তোমরা সেটা প্র্যাকটিস করো। তো চলো আমরা এখন আমাদের মূল কনভারসেশনটা একটু দেখে আসি। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি যে এই পিকচারে
একজন মহিলা ইমিগ্রেন্ট অফিসার, আর এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে যাত্রী। ইমিগ্রেন্ট অফিসার এবং যাত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। তো চলো আমরা সেই কথোপকথনটা একটু পড়ে আসি। ইমিগ্রেন্ট অফিসার যাত্রীকে বলতেছে, ইউর নেম স্যার, যে জনাব আপনার নাম। প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ। যাত্রী বলতেছে যে আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। অফিসার বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ। মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার বলতেছে যে অস্ট্রেলিয়া, অর্থাৎ প্যাসেঞ্জারের বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া। অফিসার বলতেছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং আপনি এখন কোন জায়গা থেকে আসতেছেন। প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসতেছি। অর্থাৎ প্রথম কোশ্চেনে ছিল হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। তো এর মানে হচ্ছে আপনার বাড়ি কোথায়। আর এখানে হচ্ছে হোয়ার আর ইউ কামিং ফ্রম, আপনি কোথা থেকে, মানে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোন জায়গা থেকে আসতেছেন। তো সে বলতেছে যে সে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসতেছি। তো এর পার্থক্য হচ্ছে প্রথম কোশ্চেনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার বাড়ি কোথায় বা আপনি কোথা থেকে অরিজিনালি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আপনি এখন কোন জায়গা থেকে এসেছেন। তো অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে। স্যার খুব ভালো বা খুব সুন্দর, আপনাকে বাংলাদেশে স্বাগতম। প্যাসেঞ্জার বলতেছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের সেকেন্ড কনভারসেশনটা। আমরা এখন চলে যাবো আমাদের থার্ড কনভারসেশনে। থার্ড কনভারসেশনটা আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাসের দুইটা স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে। তো আমরা চলো থার্ড কনভারসেশনের যে সামারিটা দেওয়া আছে সেই সামারিটা আমরা একটু পড়ি। ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার অ্যানুয়াল এক্সাম। এটা হচ্ছে নতুন ক্লাসের অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসের প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু দ্য জয়, দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে যেই ছেলেটা বসে আছে সে হচ্ছে নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। তোমরা নিচের এই কনভারসেশনটা পড়ো, শোনো, তোমরা নিচের এই কনভারসেশনটা শোনো এবং তারপরে কি তোমরা প্র্যাকটিস করো। জয় বলতেছে হ্যালো আই এম জয়, হ্যালো আমি হচ্ছি জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি এই ক্লাসের ক্যাপ্টেন। দ্য নিউ স্টুডেন্ট, নতুন ছাত্রটি বলতেছে হাই মাই নেম ইজ সাজিদ, আমার নাম হচ্ছে সাজিদ। জয় বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, সাজিদ তুমি কোথা থেকে এসেছো। সাজিদ বলতেছে আই এম কাম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, আমার বাবা এখানে বদলি হয়েছেন। দ্যাট ইজ ওয়াই আই এম হেয়ার ইন খুলনা, তাই সেজন্যই আমি এখানে খুলনায় এসেছি। জয় বলতেছে ওয়েল ভালো, আই এম শিওর আমি নিশ্চিত, ইউ উইল লাইক খুলনা, তুমি খুলনা পছন্দ করবে, অ্যান্ড ইউর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলটাও তুমি পছন্দ করবে। সাজিদ বলতেছে আই নো, আমি জানি, আই উইল, আমি পছন্দ করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। সাজিদ কাকে বলছে, জয়কে বলতেছে। জয় বলতেছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়ে গেছি। আচ্ছা, এই ছিল সাজিদ এবং জয়ের মধ্যে কথাবার্তা। অর্থাৎ নতুন মানে বছরের প্রথম ক্লাসে যদি কোনো নতুন স্টুডেন্ট তোমাদের ক্লাসে এসে থাকে তাহলে তোমরা তার সাথে কীভাবে কনভারসেশন করবা তার একটা ডেমো বা তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো এরপর চলো আমরা আমাদের 4 নাম্বার যে কনভারসেশনটা আছে সেই 4 নাম্বার কনভারসেশনটা একটু পড়ে আসি। এই 4 নাম্বার কনভারসেশনটা হচ্ছে যে মামুন এবং আকাশের মধ্যে তারা কথা বলছে মামুনের কাজিন বা মামুনের চাচাতো বোন রুমা সম্পর্কে। তো চলো আমরা কনভারসেশনটা পড়ি। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। মামুন এবং আকাশ মামুনের কাজিন বা মামুনের চাচাতো বোন রুমার সম্পর্কে আলোচনা করছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার। তোমরা এই কনভারসেশনটা শোনো, তারপর এটা প্র্যাকটিস করো তোমরা দুজনে মিলে বা জোড়ায় জোড়ায়। আকাশ প্রশ্ন করতেছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। মামুন তোমার কাজিন কি করে। মামুন বলতেছে শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি একজন আর্কিটেক্ট। শি মোস্টলি ডিজাইন অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স,
তিনি বেশিরভাগ সময় অফিস এবং শপিং কমপ্লেক্স ডিজাইন করে থাকেন। হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মুমেন্ট? আকাশ বলতেছে যে তিনি এই মুহূর্তে কি করছেন। মামুন বলতেছে ওয়েল, ভালো। অ্যাট দ্য মুমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। এই মুহূর্তে তিনি ভিন্ন কিছু ডিজাইন করতেছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং। তিনি একটা স্কুল বিল্ডিং ডিজাইন করতেছেন অ্যাট দ্য আউটস্কিটস অফ ঢাকা। তিনি ঢাকার উপকণ্ঠে বা ঢাকার পাশে একটা স্কুল বিল্ডিং ডিজাইন করতেছেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই কনভারসেশনের যেই ইমেজটা, সেই ইমেজটা এখানে দেওয়া আছে। তো এরপর আমরা পড়বো আমাদের আজকের এই লেসনের লাস্ট যে কনভারসেশনটা, সেই কনভারসেশনটা। লাস্ট কনভারসেশনটা হচ্ছে যে কনভারসেশনের সামারিটা দেওয়া আছে, আমরা সেই সামারিটা পড়ি। মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। মেরি এবং তার মা তাদের লিভিং রুমে বসে আছে। মেরি's mother Rabia Begum is watching TV and Mary is reading a story book. Mary's mother Rabia Begum, মেরির মা রাবেয়া বেগম is watching TV, তিনি টিভি দেখছেন, and Mary এবং মেরি is reading a story book, মেরি একটা গল্পের বই পড়ছে। Their neighbor's little boy is crying at the top of his voice. তাদের প্রতিবেশী ছোট্ট বালকটা বা ছোট্ট ছেলেটা খুব জোরে, তার সমস্ত শক্তি দিয়ে জোরে চিৎকার করে কাঁদছে। রাবেয়া বেগম বলতেছে, অর্থাৎ রাবেয়া বেগম বলতে মেরির মা বলতেছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, বালকটা কেন তো জোরে চেঁচাচ্ছে বা চিৎকার করছে। হোয়াটস হিজ মাদার ডুইং, তার মা কি করে। মেরি বলতেছে, আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম, আমি মনে করি না তিনি বাসায় আছেন। মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সামওয়ান অ্যাট মুমেন্ট, মনে হয় তিনি এই মুহূর্তে বাহিরে কারোর জন্য বই ইস্যু করতেছেন। তো রাবেয়া বেগম বলতেছে যে হোয়াট ডাজ শি ডু, কেন, তিনি কি করেন। মেরি বলতেছে, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, তিনি টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম চাকরি করেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই লেসনের বা লেসন 4-এর যে কনভারসেশনগুলো, সেই কনভারসেশনগুলো। আশা করি তোমরা এই কনভারসেশনগুলো বুঝতে পেরেছো। যদি এই কনভারসেশনগুলো থেকে বা এই লেসনে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টে আমাদের জানাও, আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের সেই ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের বলে দিব। যারা তখন আমাদের ক্লাসটি দেখলে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর বাকি যেই লেসনগুলো আছে সেই লেসনগুলোর ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।